ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। নন্দীগ্রামের রাজনীতিতে ফের নতুন জল্পনা তৈরি হয়েছে। পরাজিত তৃণমূল প্রার্থী পবিত্র কর এবং তার স্ত্রী শিউলি করের পদত্যাগ ঘিরে পঞ্চায়েত সদস্য পদ থেকে সরে দেওয়ানোর সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। মালদায় বড়সড় অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ভোর রাতে বাখরপুর এলাকার একটি গোডাউনে হানা দেয়। অভিযান চলাকালীন সেখান থেকে উদ্ধার হয় প্রায় 14,000-এরও বেশি কাফ সিরাপের বোতল। নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত মণ্ডপমে অনুষ্ঠিত দীর্ঘ ম্যারাথন বৈঠকে তিনি মন্ত্রীদের বকেয়া প্রকল্প ও প্রশাসনিক কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক প্রদীপ লোধা। বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শনের সময় তিনি রোগী, রোগীর পরিবার এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে চিকিৎসা পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। ধর্মীয় অনুষ্ঠানে পশুবলি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল বিধায়ক আখরুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে আদালত জানিয়েছে ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইনের ১২ নম্বর ধারায় ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে যে বিশেষ ছাড়ের কথা উল্লেখ রয়েছে সেই বিষয়টি রাজ্য সরকারকে আইন অনুযায়ী বিবেচনা করতে হবে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে পুজো অর্চনা ও হোমযজ্ঞের মধ্য দিয়ে নতুন বিজেপি দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হল। ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া বারাসত পুরসভার কাউন্সিলর অরুণ ভৌমিককে বৃহস্পতিবার আদালতে পেশ করা হলে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতি তদন্তে নতুন গতি আসতেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সিবিআই প্রধান প্রবীণ সুদের রুদ্ধদ্বার বৈঠক ঘিরে জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। নন্দীগ্রামের রাজনীতিতে ফের নতুন জল্পনা তৈরি হয়েছে। পরাজিত তৃণমূল প্রার্থী পবিত্র কর এবং তার স্ত্রী শিউলি করের পদত্যাগ ঘিরে পঞ্চায়েত সদস্য পদ থেকে সরে দেওয়ানোর সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে বয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় সদস্য পদে থাকা পবিত্র কর এবং তার স্ত্রী দুজনেই আনুষ্ঠানিকভাবে ইস্তফা জমা দিয়েছেন। যদিও পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে, তবুও এই সিদ্ধান্তটিকেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সাম্প্রতিক নির্বাচনী ফলাফল এবং রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকেই এলাকায় চাপা অস্বস্তি তৈরি হয়েছিল। উল্লেখ্য, পবিত্র কর আগে অন্য রাজনৈতিক দলে থাকলেও পরে তৃণমূলে যোগ দিয়ে নন্দীগ্রাম কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছিলেন। সেই সময় তার যোগদান ঘিরে রাজ্য রাজনীতিতে বড় আলোচনা শুরু হয়েছিল। তবে নির্বাচনে পরাজয়ের পর থেকেই তিনি অনেকটাই নীরব ছিলেন বলে দাবি স্থানীয়দের। এদিকে তার স্ত্রীও একই সঙ্গে সদস্যপদ ছাড়ায় জল্পনা আরও বেড়েছে। যদিও তারা ভবিষ্যতে রাজনৈতিকভাবে কোন পথে হাঁটবেন সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি। রাজনৈতিক মহলের মতে এই পদত্যাগ নন্দীগ্রামের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এখন নজর থাকবে আগামী দিনে তাদের রাজনৈতিক অবস্থান এবং দলের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে তার উপর। মালদায় বড়সড় অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ভোর রাতে বাখরপুর এলাকার একটি গোডাউনে হানা দেয়। অভিযান চলাকালীন সেখান থেকে উদ্ধার হয় প্রায় 14,000-এরও বেশি কাফ সিরাপের বোতল, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকার বেশি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বেআইনি মাদকজাতীয় দ্রব্য পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া কাফিয়াকুলি বিভিন্ন জায়গায় পাচারের পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে
একাধিক পেটি ভর্তি বোতল এবং গোডাউনটিকেও তদন্তের আওতায় আনা হয়েছে। ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তদন্তকারীদের অনুমান এর পিছনে বড় কোনো চক্র কাজ করতে পারে এবং সেই কারণেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ইতিমধ্যেই অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। প্রশাসনের দাবি, বেআইনি মাদক ও নিষিদ্ধ ওষুধের কারবারের বিরুদ্ধে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানা গিয়েছে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত মণ্ডপমে অনুষ্ঠিত দীর্ঘ ম্যারাথন বৈঠকে তিনি মন্ত্রীদের বকেয়া প্রকল্প ও প্রশাসনিক কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। প্রায় 4.5 ঘণ্টা ধরে চলা এই বৈঠকে দেশের অর্থনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ প্রশাসনিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা সংঘাত এবং তার প্রভাব বিশ্ব অর্থনীতির ওপর কিভাবে পড়তে পারে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভারতের অর্থনীতির ওপরও চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ দেশের জ্বালানি চাহিদার বড় অংশই আমদানি নির্ভর। তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন ব্যয় থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, বৈঠকে প্রশাসনিক কাজের গতি বাড়ানো, সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করা এবং বিভিন্ন মন্ত্রকের অসমাপ্ত প্রকল্প দ্রুত শেষ করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে জ্বালানির সঠিক ব্যবহার এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর বিষয়েও সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে আগামী দিনে উন্নয়নমূলক কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিতও মিলেছে এই বৈঠক থেকে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক প্রদীপ লোধা। বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শনের সময় তিনি রোগী, রোগীর পরিবার এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে চিকিৎসা পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। হাসপাতালের পরিকাঠামো, পরিষেবা ব্যবস্থা এবং সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলিও গুরুত্ব সহকারে শোনেন তিনি। সূত্রের খবর, হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে পরিষেবার উন্নয়নে কি প্রয়োজন সেই বিষয়েও আলোচনা করেন বিধায়ক। এলাকাবাসীর অভিযোগ ও সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। হাসপাতাল চত্বরে তাদের উপস্থিতিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য করে তুলতে আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। হাসপাতাল পরিদর্শনের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় প্রশাসনিক তৎপরতা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানে পশুবলি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল বিধায়ক আখরুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে আদালত জানিয়েছে, ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইনের ১২ নম্বর ধারায় ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে যে বিশেষ ছাড়ের কথা উল্লেখ রয়েছে, সেই বিষয়টি রাজ্য সরকারকে আইন অনুযায়ী বিবেচনা করতে হবে। বকরি ঈদকে সামনে রেখে পশু জবাই সংক্রান্ত নিয়ম নিয়ে রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। বিজেপি সরকারের নতুন নির্দেশিকায় পশু জবাইয়ের ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়। এরপর সেই নির্দেশিকার কিছু অংশের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে একাধিক আবেদন জমা পড়ে। শুনানিতে আবেদনকারীদের তরফে দাবি করা হয়, ধর্মীয় উৎসবের ক্ষেত্রে আইনে থাকা বিশেষ ছাড় কার্যকর করা হোক। আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, উৎসবের সময় ঘনিয়ে আসায় রাজ্যকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। আদালতের পর্যবেক্ষণের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। বিভিন্ন পক্ষের বক্তব্যে ধর্মীয় রীতি, আইন এবং প্রশাসনিক নীতির ভারসাম্য বজায় রাখার প্রসঙ্গ উঠে এসেছে। আবেদনকারীদের বক্তব্য, তারা আইনের বিরোধিতা করেননি, বরং আইনে থাকা বিশেষ বিধান কার্যকর করার অনুরোধ জানিয়েছেন। পুরো ঘটনাকে ঘিরে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এখন বাড়ছে জল্পনা ও নজর। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে পুজো অর্চনা ও হোমযজ্ঞের মধ্য দিয়ে নতুন বিজেপি দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হল।
বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় আচার মেনে পুরোহিতের উপস্থিতিতে বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন করা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই নতুন কার্যালয় চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে, ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌতম কৌরি, মণ্ডল সভাপতি পলাশ সেন সহ একাধিক নেতাকর্মী ও সমর্থকরা। অনুষ্ঠানে উপস্থিত নেতারা দলীয় সংগঠনকে আরও মজবুত করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনসংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। নতুন কার্যালয়কে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে এই কার্যালয় ভবিষ্যতে রাজনৈতিক ও সাংগঠনিক নানা কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। অনুষ্ঠান জুড়ে ছিল ধর্মীয় পরিবেশ, পূজাপাঠ এবং দলীয় কর্মীদের উৎসাহ। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে চন্দ্রকোনা রোড এলাকায় দিনভর উৎসবের আবহ লক্ষ্য করা যায়। ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া বারাসত পুরসভার কাউন্সিলর অরুণ ভৌমিককে বৃহস্পতিবার আদালতে পেশ করা হলে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। আদালত চত্বরে তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষ। আদালতে নিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা। এক মহিলা আইনজীবীও প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন এবং অতীতের একটি ঘটনার প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, আগে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হতো। এদিন আদালতে পেশের সময় অভিযুক্ত কাউন্সিলর বলেন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে বলেই এখন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি। আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারক তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। 2021 সালের ভোট পরবর্তী অশান্তি ও তোলাবাজির অভিযোগে সম্প্রতি তদন্ত শুরু হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের বিভিন্ন এলাকায় দুর্নীতি, হিংসা ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারির ঘটনা সামনে আসছে। এই ঘটনাকে ঘিরেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আদালত চত্বরে দিনভর উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল পুলিশ প্রশাসন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতি তদন্তে নতুন গতি আসতেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সিবিআই প্রধান প্রবীণ সুদের রুদ্ধদ্বার বৈঠক ঘিরে জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। সূত্রের দাবি, রাজ্যের একাধিক বড় দুর্নীতি মামলার তদন্ত আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং আইনি প্রক্রিয়াকে শক্তিশালী করতেই এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী আগেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। এরপর থেকেই পুর নিয়োগ, শিক্ষক নিয়োগ ও সমবায় ব্যাংক সংক্রান্ত একাধিক অভিযোগে তদন্তের গতি বেড়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ইতিমধ্যেই কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে জিজ্ঞাসাবাদ ও গ্রেফতারির ঘটনাও সামনে এসেছে। তদন্তকারী সংস্থাগুলির দাবি, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। নবান্নের সাম্প্রতিক বৈঠককে ঘিরে এখন রাজনৈতিক অন্দরে জল্পনা আগামী দিনে আরও বড় কোনো প্রশাসনিক বা আইনি পদক্ষেপ হতে পারে কিনা। যদিও সরকার বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েই প্রশাসন যে কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছে তা এই বৈঠকের পর আরও স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।